আজ এমন একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা মূলত প্রতিকার এবং প্রতিরোধ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো সিরাপটির নাম হচ্ছে টোটি। টোটি সিরাপটি মূলত বাচ্চাদের ঠান্ডা, কাশি এবং শ্বাসজনিত প্রদাহের জন্য মূলত এই ওষুধটি ডাক্তাররা প্রেফার করে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে এটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। টোটি সিরাপে মূলত 1 মিলিগ্রাম বা 5 মিলির একটি ঔষধ, যা ক্যাটোফাইনি ফর্মাটেক একটি অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জির একটি ওষুধ। ওষুধটির ব্র্যান্ড নাম হচ্ছে টোটি, জেনেরিক নাম হচ্ছে ক্যাটোটিফেন ফিউমারেট, স্ট্রেংথ হচ্ছে 1 mg বা 5 মিলি, প্যাকেজ সাইজ হচ্ছে 100 ml, ধরন অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জিক মেশিন, প্রস্তুতকারক হচ্ছে স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ। কী কী কাজে এই ওষুধটি মূলত ব্যবহার করা হয়? অ্যালার্জিজনিত নাক দিয়ে পানি পড়া ও হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস, চোখের অ্যালার্জি, চুলকানি বা হাইবস, অ্যালার্জিজনিত কিছু শ্বাসনালীর সমস্যা, হাঁপানি, প্রতিরোধমূলক চিকিৎসাও এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি আসলে ডাক্তাররা বাচ্চাদেরকে প্রেফার করে ঠান্ডাজনিত প্রধান কারণ হিসেবে। ওষুধটি কিভাবে গ্রহণ করবেন? বয়স এবং সাধারণ ডোজ 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের 2.5 মিলি দিনে 2 বার সকাল এবং সন্ধ্যায় খাবারের সঙ্গে। 3 বছরের বেশি বয়সের শিশুদের 5 মিলি দিনে 2 বার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও 5 মিলি দিনে 2 বার খাবারের সঙ্গে অবশ্যই সিরাপটি গ্রহণ করতে হবে। তবে স্কাই ফার্মাসিউটিক্যাল এর তথ্য অনুযায়ী 6 মাস থেকে 3 বছরের শিশুদের জন্য 2.5 মিলি করে দিনে 2 বার এবং 3 বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে 5 মিলি করে দিনে 2 বার দেওয়ার নির্দেশনা রয়েছে। ওষুধটি খেলে কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন শুরুতে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া ও ক্লান্তি হতে পারে। কারো কারো ক্ষেত্রে ক্ষুধা ও ওজনও বাড়তে পারে। তবে অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে বা অন্য কোনো সিডাকটিভ ওষুধের সঙ্গে ঘুম ভাব অন্যান্য ওষুধের তুলনায় একটু বেশিই হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন ওষুধটি খাওয়ার পর ভালোভাবে থাকতে। বিশেষ সতর্কতা: শিশুকে দেওয়ার ক্ষেত্রে বয়স ও ওজন জানা খুবই গুরুত্বপূর্ণ। 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধটি কখনোই ব্যবহার করবেন না। তাছাড়াও গর্ভ অবস্থায় বা বুকের দুধ খাওয়ানো অবস্থায় বা ডায়াবেটিসের ওষুধের সাথে অন্যান্য ওষুধের সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধটি গ্রহণ করতে হবে। তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।